হ্যালো বন্ধুরা, আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এটা হচ্ছে গোয়ার লাস্ট ভিডিও। তো আমাদের চার্চ দেখা হয়ে গেল। এরপরে আমরা গোয়ার সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে চলে গেলাম আগোরা ফোর্টের দিকে। আগোরা ফোর্ট থেকে আমরা যেখানে ছিলাম সেখানে কাছেই ছিলাম, তো চার্চ দেখতে আমাদেরকে অনেকটা দূরে আসতে হয়েছিল। তো চার্চ দেখে আমরা দেখুন এত সুন্দর বাড়িগুলো চারিদিকে, এদিক ওদিক, ভাই কি সুন্দর। তো এরপরে আমরা মান্ডবী নদীর পাশ দিয়ে চলে গিয়েছিলাম। কি দারুণ লাগছিল দেখতে। এবং মাঝখানে আমি এক জায়গায় থেমে, যেখানে প্রথম ছবিটা দেখলেন সেটা হচ্ছে গোয়া একটা ইনস্টিটিউটের সামনে একটা ছোট্ট ব্রিজের মতন করা ছিল, সেখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। ওহ, মানে অসাম জায়গাটা। এরপরে দেখুন পুরো মান্ডবী নদীটার পাশ দিয়ে আমরা ব্রিজটা এত সুন্দর লাগছিল দেখতে। আর একটু সন্ধে সন্ধে হয়ে আসছিল, কেমন একটা সাদা সাদা কুয়াশা কুয়াশা ভাব চলে আসছিল। তো দারুণ দারুণ লাগছিল দেখতে। আর চারিদিকে কাজুর গাছ রয়েছে, কাজু নিয়েও এসছি। শপিং টুকিটাকি তো করতেই হয়, বলুন, কোথাও গেলে কি খালি হাতে আসা যায়? তো কারা কারা রিসেন্টলি গোয়া গেছেন অবশ্যই বলবেন। কারা কারা কোথায় ঘুরেছেন, আরও কোথায় কোথায় ঘুরেছেন। আমাদেরও ইচ্ছা ছিল আরেকটু ঘোরার, কিন্তু হয়নি, যেহেতু আমাদের একটা অকেশনে গিয়েছিলাম। আমাদের হাতে একদমই খুব একটা বেশি সময় ছিল না, 2 দিন মাত্র ছিল। তো সেটাতেই যতটুকু ঘোরা যায় আর কি। তো এরপরে আমরা আগোরা ফোর্টের দিকে চলে গেলাম। এই যে আগোরা ফোর্টের সামনে টিকিট কেটে ঢুকতে হয়। তো খুব সুন্দর জায়গাটা, এবং সেদিন খুব ভিউটা সুন্দর পেয়েছি আর কি। বিকাল হয়ে এসেছিলো, সন্ধ্যা হব। আগোরা ফোর্টের 5টার সময় ওদের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আপনারা লাইট হাউস দেখতে পারবেন, কিন্তু ফোর্টের ভিতরে যেতে দেবে না। তাই যারা যাচ্ছেন তারা 5টার আগেই বা দুপুরের দিকে যাওয়ারই চেষ্টা করবেন, ভিউটা ভালো পাওয়া যায়। তো পুচকি তো ওখানে খুব এনজয় করছিল, এবং সেদিন না খুব প্লেন, কোনো রাউন্ড দিচ্ছিল বারবার। তো আমি ভাবলাম একটু তুলে রাখি। তো তারপরে আমরা আস্তে আস্তে এগোলাম। আগোরা ফোর্ট থেকে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আগোরা ফোর্টে আমাদের একটা ইনসিডেন্ট ঘটে। তো সেই জন্য আমাদের আর কোথাও যাওয়া হয়নি, আমরা সোজা একেবারে হোটেলে যেতে হয়েছিল। আমার বোন সেখানে পড়ে যায়, স্লিপ কেটে পড়ে যায়, এবং ওর থায়ে গিয়ে প্রচণ্ড বেশি চোট লাগে। মেবি লিগামেন্টের কোন টান পড়েছিল বা কিছু, সেই অবস্থাতে এমন অবস্থা হয়েছিল। পরের দিন যখন আমরা আসি, ওকে চেয়ারে করে নিয়ে আসতে হয়েছিল, গাড়িতে উঠতে হয়েছিল। খুব কষ্ট হয়েছিল ওর। এসে ডাক্তার দেখানো হয়, খুব পেন হচ্ছিল জায়গাটাতে আর কি। আসার সময় আমরা সিঁড়ি দিয়ে নেমেছিলাম, যাওয়ার সময় ভেতর দিয়ে যাচ্ছিলাম। তো মাঝখানে বলে রাখি, আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন, আহারে বাহারে পরিণীতা। আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। এর একটা হিস্ট্রি অবশ্যই রয়েছে, সেই দিকে আমি একদমই ইন্টারেস্টেড না। হিস্ট্রি জানতে হলে গুগলে চলে যেতে হবে, সেখানে প্রচুর কিছু দেওয়া আছে। মেবি কোনো জেল ফেল ছিল বা কিলাফিলা ছিল, এখানে রাখা হতো আর কি। এই যে আমরা ঢুকে একদিকে সিঁড়ি নেমে গেল, আর একদিকে ওঠার জন্য স্ল্যাবের মতন রয়েছে। এখানে গোয়ার মেন জায়গাগুলোর ফটোগুলো রয়েছিল। তো পুচকা খুব মাইনেটলি দেখছিল আর কি, যে ফটোগুলো, মা আমরা এটা দেখে এসেছি, মা আমরা ওটা দেখে এসেছি। এরপরে আমরা ফোর্টের ওপর দিকটায় উঠলাম। এই যে লাইট হাউস, হয়তো বা যাওয়া যায়, আমরা সে চেষ্টা করিনি যাওয়ার, কারণ আমাদেরকে এই দিকটা দেখতে হতো, কেন বন্ধ হয়ে যেত নইলে। এত শর্ট টাইমে হড়বড় করলে কি আর। তারপরে গেল বোন পড়ে, ওর খুব সত্যি ভীষণ চোট লেগেছিল আর কি। আর এত সুন্দর ভিউটা লাগছিল চারিদিকে, লোক মন ভরে ছবি তুলছে, ভিডিও করছে, রিল করছে। আমার না খুব রিল করার ইচ্ছে করছিল, করেওছি একটা, কিন্তু সেই রকম হবে না, বেশ মন খুলে একটা ব্যাপার। এখনও সেই জড়তাটা এখনও কাটেনি। তো এই যে একদিকটা চলে এসেছিলাম, পেছনে সমুদ্র, সবুজে ঘেরা জায়গা। এই কাছাকাছি বোধহয় কোনো পোর্ট রয়েছে, যেখানে হয় না সামান নিয়ে যাওয়া হয়, বললো, আমার বোনের হাজব্যান্ড বললো যে কাছাকাছি কোথাও একটা রয়েছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ভিউ এনজয় করছিলাম, প্রচুর ছবি তুলেছি। একটা আলাদা একটা এনার্জি চলে এসেছিল। তো এরপরে আর ভিডিও করতে পারিনি, বোনকে নিয়ে আস্তে আস্তে নিচে নামতে হচ্ছিল। তাই আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন। গোয়ার এটা শেষ ভিডিও, আর কমেন্টের অপেক্ষায় থাকবো। প্লিজ কমেন্ট করবেন। আজকে শেষ করলাম, গুড নাইট।